সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যৌন আলাপচারিতার ফলে গুপ্তাঙ্গ ভিজে গেলে কি গোসল ফরজ হয়। প্রশ্ন, আমার স্বামী বিদেশে থাকেন, প্রযুক্তির কল্যাণে ভিডিও ও অডিও উভয়ভাবেই আমাদের কথা চলে। আমরা অনেক সময় যৌনতা বিষয়ক আলাপচারিতা করি, এর ফলে প্রায় সময়ই আমার গুপ্তাঙ্গ ভিজে ওঠে। এমত অবস্থায় কি গোসল ফরজ হয়? আর স্বামী স্ত্রীর এ ধরনের আলাপচারিতা সম্পর্কে ইসলামের কি কোনো বিধিনিষেধ আছে? উত্তরটি জানালে উপকৃত হব। উত্তর, এক্ষেত্রে গোসল অবশ্যই ফরজ হয়ে যায়। জেনে নিন যে কারণে গোসল ফরজ করতে হয়। গোসল ফরজ হওয়ার কারণসমূহ হলো: জাগ্রত বা নিদ্রা অবস্থায় উত্তেজনার সাথে বীর্যপাত হওয়া। কিন্তু নিদ্রা অবস্থায় উত্তেজনা অনুভব না হলেও গোসল করা ফরজ, কেননা নিদ্রা অবস্থায় স্বপ্নদোষ হলে মানুষ অনেক সময় তা বুঝতে পারে না। মোট কথা, গোসল ফরজ হওয়ার জন্য বীর্যপাত, তাতে উত্তেজনা থাকুক আর না থাকুক সেটা কোনো বিষয় নয়। স্ত্রী সহবাস করার দ্বারা গোসল ফরজ হয়। সহবাসের ক্ষেত্রে স্ত্রীর যৌনাঙ্গে পুরুষাঙ্গের সর্বনিম্ন আগাটুকু প্রবেশ করালেই গোসল ফরজ হয়ে যাবে, কেননা এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি নির্গত হলেই পানি ঢালতে হবে। ঋতুবতী নারীর স্রাব বন্ধ হলে গোসলের মাধ্যমে তাকে পবিত্র হতে হবে। এই গোসলও ফরজ গোসলের অন্তর্ভুক্ত, কেননা আল্লাহ বলেন, অর্থাৎ তারা তোমার কাছে জিজ্ঞাসা করে হায়েজ সম্পর্কে, বলে দাও এটা অপবিত্র। কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী মিলন থেকে বিরত থাকো, তখন পর্যন্ত তাদের সাথে সহবাসী লিপ্ত হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে, যেভাবে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। আবার কেউ কেউ মৃত ব্যক্তিকে গোসল দেয়া ফরজ বলে উল্লেখ করেছেন। এ কথার দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নবকে যারা গোসল দিয়েছিলেন, তিনি তাদেরকে বললেন, জয়নবকে 3 বার গোসল করাও, অথবা 5 বার, অথবা 7 বার, অথবা এর চাইতে অধিকবার, যদি তোমরা তা মনে করো। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।